ভিউয়ার্স, আপনারা এই ছবিটা খেয়াল করে দেখেন, এই ছবিটা হচ্ছে অরিজিনাল ছবি, আর এখন যে ছবিটা দেখছেন এটা হচ্ছে এডিট করা ছবি। একটা জিনিস খেয়াল করে দেখেন, রাত আর দিন পার্থক্য চলে আসছে এই ছবিটাতে। আর এটাকে আমি এডিট করেছি স্ন্যাপশিট দিয়ে। খুবই ইজিলি আপনারা এই ধরনের ছবি এডিট করতে পারবেন। এটাকে কীভাবে এডিট করেছি চলুন আপনাদেরকে সেটাই দেখাই। শুরুতেই আপনি গুগল প্লে স্টোর থেকে স্ন্যাপশিট নামে যে অ্যাপসটা রয়েছে সেটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনার সামনে দেখবেন ঠিক এরকম একটা প্লাস আইকন চলে আসছে। এখন এখানে ক্লিক দেওয়ার পর আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে আপনি যে ছবিটাকে এডিট করতে চান সেই ছবিটাকে চুজ করে আপনি আপনার টাইমলাইনে নিয়ে আসবেন। ওকে, আমি দেখেন এই ছবিটাকে চুজ করেছি। এখন এটার উপরে ক্লিক দিয়ে আমি এটাকে নিয়ে আসবো আমার টাইমলাইনে। ওকে, টাইমলাইনে চলে আসলো। এখন নিচের দিকে একটা অপশন দেখেন টুলস নামে। ওকে, আমি এই টুলসের উপরে ক্লিক করলাম। দেখেন এখানে 2 নম্বরে একটা অপশন রয়েছে ডিটেলস নামে। জাস্ট এই ডিটেলসে একটা ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করার পর এখান থেকে 2টা অপশনে কিছুটা বাড়িয়ে দেবেন। ঠিক আছে, আমি 2টা অপশনে কিছুটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর নিচের দিকে টিক চিহ্ন রয়েছে, এখান থেকে টিক চিহ্ন তুলে দিলাম। ওকে, এখন আবারও টুলসে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরের দিকে টাং ইমেজ নামে একটা অপশন রয়েছে, জাস্ট এইখানে একটা ক্লিক করলাম। এখন এখান থেকে আম্বাইন্স এবং হাইলাইটস অপশনটা কিছুটা বাড়িয়ে দিতে হবে। ওকে, আমি এখান থেকে আম্বাইন্স অপশনটাকে কিছুটা বাড়িয়ে দিচ্ছি। দেন আমি এখান থেকে হাইলাইটসটা কিছুটা বাড়িয়ে দিচ্ছি। ওকে, এখন দেখেন এই ইমেজের সাথে মেইন ইমেজের কিন্তু কিছুটা পার্থক্য চলে আসছে। আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই। অলরাইট, আমরা কিন্তু পার্থক্যটা দেখতে পারলাম। এখন আমি আবারও টুলস নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক দিচ্ছি। টুলসে ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে HDR নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে ফিল্টার স্ট্রেঞ্জ যে অপশনটা রয়েছে এটা বেশ কিছুটা কমিয়ে দিব। কমিয়ে দিয়ে এখান থেকে আমরা আবার টিক চিহ্ন তুলে দিয়ে চলে আসবো। দেন আমরা এখান থেকে সিলেক্টিভ নামে যে একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর ছবিটাকে জাস্ট একটু জুম করব। জুম করার পর যেখানে একটু কালো অংশ রয়েছে সেটাকে সিলেক্ট করব। ঠিক আছে, সেটাকে সিলেক্ট করার পর এটাকে আবার জুম করে একদম ছোটো করে একদম ফেস পর্যন্ত নিয়ে আসবো। ওকে, শুধুমাত্র ফেস পর্যন্ত নিয়ে আসবো। নিয়ে আসার পর এখান থেকে জাস্ট হচ্ছে আমি ব্রাইটনেসটা কিছুটা বাড়িয়ে দিব। ঠিক আছে, ব্রাইটনেসটা প্রথম অবস্থায় বাড়িয়ে দিলাম। দেন আমি আবারও পার্থক্যটা একটু দেখাই আপনাদেরকে। পার্থক্যটা দেখতে পাচ্ছেন। এখন আবারও আমরা সিলেক্টিভে ক্লিক দিব। দেওয়ার পর হচ্ছে আবারও যেখানে কালো অংশ রয়েছে গাড়ের নিচে এইখানে একটা ক্লিক দিব। দেওয়ার পর এটাকে আমরা আবার ফেসটাকে জাস্ট সিলেক্ট করব, বেশি অংশ রাখবো না। এখন এখান থেকে আবারও আমরা কিন্তু ব্রাইটনেসটাকে কিছুটা বাড়িয়ে দিব। দেখেন এখানে কিন্তু বেশ কিছু পার্থক্য চলে আসছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন একটা যথেষ্ট পরিমাণে একটা পার্থক্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এবারে আবারও আমরা টুলস অপশনে ক্লিক করব। টুলস অপশনে ক্লিক করার পর নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে গ্লো নামে। ঠিক আছে, এই গ্লো অপশনটাতে আমরা একটা ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এখন দেখেন ছবিটার মধ্যে বেশ কিছু একটা গ্লো একটা ভাব চলে আসছে। এইখান থেকে আমরা কিন্তু গ্লোর যে অপশনটা আছে এটা কিন্তু কিছুটা কমিয়ে দিব, কারণ এখানে একটু বেশি রয়েছে। সো আমরা এটাকে কিছুটা হচ্ছে কমিয়ে দিব। বাট কমিয়ে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমরা টিক চিহ্ন দিয়ে আবার বেক করে চলে আসবো। এখন আবার আপনারা পার্থক্যটা একটু নিজেরাই পরখ করতে পারেন। এবারে আবারও আমরা টুলস অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে পোর্ট্রেট নামে। এই পোর্ট্রেটে একটা ক্লিক দেবো। ওকে, পোর্ট্রেটে ক্লিক দেওয়ার পর এখান থেকে ফেস হাইলাইট নামে যে অপশন রয়েছে জাস্ট এটাকে আমরা কিছুটা বাড়িয়ে দেবো। ওকে, বাড়িয়ে দেওয়ার পর এখন আপনারা পার্থক্যটা আর একটু খেয়াল করেন। ওকে, এখন আমরা আবারও হোয়াইট ব্যালেন্স নামে যে অপশন রয়েছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হোয়াইট ব্যালেন্স থেকে আমরা করবো কি টেম্পারেচারটাকে কিছুটা বাড়িয়ে দিব। ওকে, টেম্পারেচারটাকে কিছুটা বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর নিচের দিকে যে টিক চিহ্ন রয়েছে এখান থেকে টিক চিহ্ন দিয়ে আবার ফিরিয়ে চলে আসবো। দেন আমাদের এখান থেকে ফাইনাল কাজটা করার পালা। এখন আমরা আবারও নিচের দিকে টুলসে একটা ক্লিক করব। ওকে, টুলসে ক্লিক করব, তার আগে দেখেন একটু পার্থক্যটা দেখেন। ওকে, আমি এখন টুলসে ক্লিক করলাম। টুলসে ক্লিক করার পর একদম নিচের দিকে ডাবল এক্সপোজার নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যে কাজটা করতে হবে, এই পাশে ইমেজের একটা আইকন রয়েছে, এখানে একটা ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড ছবিটা নিয়ে আসতে চান এইটা জাস্ট এখান থেকে ক্লিক দিলেই এটার উপর চলে আসবে। এখন দেখেন পানির একটা আইকন রয়েছে, জাস্ট এইটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে এটাকে একদম কমিয়ে দিয়ে ঠিক চিহ্নটা তুলে দেবেন। এখন দেখেন সেই ছবিটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গিয়েছে, বাট যায়নি, এটা কিন্তু আছে। এখন আপনার উপরের দিকে যে আইকনটা দেখতে পাচ্ছেন জাস্ট এই আইকনটাতে একটা ক্লিক করবেন। ওকে, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখেন এখানে দেখাচ্ছে ভিউ এডিটস। জাস্ট এখানে ক্লিক করার পর এখান থেকে ডাবল এক্সপোজার নামে যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন পেন্টিংয়ের একটা আইকন রয়েছে, জাস্ট এইটাতে একটা ক্লিক করবেন। এবারে দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে দেখেন এই পাশে যে চিহ্নটা রয়েছে যার আমি তীর চিহ্ন দেখাচ্ছি এখানে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখবেন সব কিছু কিন্তু ছবিটা একটা লাল আভা চলে আসছে। এক্ষেত্রে যদি লাল আভাটা না আসে এই পাশে দেখেন চোখের মতো একটা চিহ্ন রয়েছে, জাস্ট এখানে আপনারা একটা ক্লিক দিবেন। ওকে, এখন আপনারা ছবিটাকে যেটুকু পারেন জুম করে বড় করবেন, মানে যতটুকু বড় করা যায়। ঠিক আছে, বড় করার পর শুধুমাত্র ফেজের অংশটুকু রাখবেন আর বাকিটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড। ওকে, আর এইভাবে আপনি সম্পূর্ণ ফেজটাকে একদম
মানে ক্লিয়ার করে ফেলবেন, ঠিক আছে। সো এক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যতটা জুম করবেন, ঠিক আছে, ছবিটা কিন্তু ততটা নিখুঁতভাবে কিন্তু এখানে ক্লিয়ার হবে। আর ছবিটা যত ক্লিয়ার হবে আপনার ব্যাকগ্রাউন্ডটা তত সুন্দরভাবে রিমুভ হবে, এই জিনিসটা মাথায় রাখবেন, ওকে। আর এই জিনিসটা আসলে আমি আপনাদেরকে দেখাতেও পারবো না, কারণ এটা হচ্ছে একান্ত নিজের ক্রিয়েটিভিটির ব্যাপার, যে আসলে কে কতটা ক্রিয়েটিভভাবে এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। মানে আপনার ছবিটা যত সুন্দরভাবে ক্লিয়ার করবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা তত নিখুঁতভাবে কিন্তু পরিষ্কার হবে। ওকে, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছবি থেকে অলরেডি কিন্তু লাল দাগটাকে সরিয়ে দিয়েছে একদম নিখুঁতভাবে। এখন নিচের দিকে দেখেন একটা চিক চিহ্ন রয়েছে, এখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পর এখন আপনি আবারও হচ্ছে এখান থেকে একদম উপরের দিকে ডাবল এক্সপোজার অপশনটুকু দেখতে পাবেন। এখান থেকে দেখেন সেটিংসের একটা আইকন রয়েছে, জাস্ট এই সেটিংস আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখেন পানির যে আইকনটা ছিল সেটাকে আমরা 0 করে দিয়েছিলাম, এটাকে এখন আমরা আবারও 100% করে দিয়ে আমরা ওকে করে দেবো। ওকে, পানি সেই আইকনটাকে 100% করে দেওয়ার পর এখন দেখেন টিক চিহ্ন দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল এবং চমৎকারভাবে মিশে গিয়েছে। এখন দেখেন আমি ছবিটার উপর একটু চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু আমার অরিজিনাল ছবিটা দেখতে পাচ্ছি এবং ছেড়ে দিলে কিন্তু আমার এডিট ছবিটা দেখতে পাচ্ছি। সো গাইজ, এভাবে কিন্তু স্ন্যাপশিট দিয়ে যে কোনো একটা নর্মাল ছবিকে অসাধারণ একটা ছবি পরিণত করা যায়। যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই ছবিটা আসলে কীভাবে সেভ করে গ্যালারিতে নিয়ে যাওয়া যায়। সেভ করার জন্য এই পাশে দেখেন এক্সপোর্ট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক দেওয়ার পর 2 নম্বরে সেভের যে অপশনটা পাবেন এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুটা সময় নিয়ে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, এখন আমরা গ্যালারিতে যাই। গ্যালারিতে আসার পর এখন দেখেন আমি খুঁজে বের করবো স্ন্যাপশিট নামে যে ফোল্ডার রয়েছে এটা খুঁজে পেলে আমি দেখতে পারবো যে আমার ছবিটা এই যে দেখতে পাচ্ছেন স্ন্যাপশিটের ফোল্ডারটা এখানে দেখাচ্ছে। ক্লিক দেওয়ার পর দেখেন একদম উপরের দিকে আমার সেই ছবিটা কিন্তু চলে আসছে, মানে আমি যে ছবিটা কিছুক্ষণ আগে সেভ করেছি। এখন আমি চাইলে কিন্তু এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় খুব ইজিলি পোস্ট করতে পারি। সো গাইজ, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করব লাইক করার জন্য, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো রেগুলার আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আসতে থাকবে। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।